নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ক্রিস্পি গোল্ডেন ফ্রাইড প্রনের রেসিপি। খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবে একদম পারফেক্টভাবে চিংড়ি মাছের এই ডিশটা। কিছু নিয়ম মেনে তৈরি করলে একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখে নাও তাহলে এই সহজ রেসিপিটা। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পিঠে যে কালো দাগটা থাকে সেটাকেও বার করে নিয়েছি। এবারে প্রত্যেকটা চিংড়ি মাছকে 1 সেন্টিমিটার অন্তর অন্তর দুটো দিকেই কাট লাগিয়ে দিয়েছি ছুরির সাহায্যে। এটা করলে চিংড়ি মাছগুলো ভাজার পরে কুঁকড়ে যাবে না, সোজা থাকবে। দেখতে পাচ্ছ আমি 1 সেন্টিমিটার অন্তর অন্তর দুটো সাইডেই কাট দিয়ে দিয়েছি। খুব হালকা হাতে দেবে যেন কেটে বেরিয়ে না যায়, সেইটা একটু খেয়াল রাখতে হবে। এতে চিংড়ি মাছগুলোর প্রত্যেকটাই সোজা থাকবে ভাজার পরে। এবারে মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিলাম বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব আদা রসুন। এখানে আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা বাটা দিতেও পারো, বাটা দিলে বেশি ভালো টেস্টটা হবে। এইভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারই মাঝে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দার থেকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এরপরে দিলাম 1 টিস্পুন মতন বেকিং পাউডার, দিলাম স্বাদ মতো নুন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। জলটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করবে। একটু ঘন ব্যাটারটা তৈরি হবে, খুব একটা পাতলা ব্যাটার তৈরি হবে না। দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা। এইবারে এতে মেশাবো একটু মাখন। 1 টিস্পুন মাখনকে গ্যাসেতে একটু গরম করে গলিয়ে নিয়ে ব্যাটারেতে দিয়ে দিলাম। এতে চিংড়ি মাছের কোটিংটা বেশ ক্রিস্পি হবে। মাখনটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছ থিকনেসটা, একটু ঘন ব্যাটারটাই তৈরি করতে হবে। একটা প্লেটেতে কিছুটা ময়দা গুঁড়ো নিলাম। এবারে প্রত্যেকটা ম্যারিনেট করা চিংড়ি মাছকে প্রথমে ময়দার গুঁড়োতে মাখিয়ে নেব, নিয়ে তারপর ব্যাটারেতে ডিপ করব। এতে ব্যাটারটা গা থেকে ছেড়ে যাবে না। এরই মাঝে আমি কিছুটা সাদা তেলকে খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম। ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে এবারে ব্যাটারেতে ভালো করে ডিপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটাকে একটু ঝরিয়ে নেবে। তেলটা যেন খুব ভালো রকম গরম থাকে। মাছটা দেবার পর এবারে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। হাই রাখলে গাটাও পুড়ে যাবে এবং মাছটাও ভেতরে সেদ্ধ হবে না, তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। চারদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। দেখতে পেয়েছো কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা মাছকেই প্রথমে ময়দাতে হালকা করে মাখিয়ে নিয়ে তারপরে ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিতে হবে। ময়দাটা দেওয়া থাকলে ব্যাটারটা গা থেকে ছেড়ে যাবে না। তবে খুব বেশি ময়দা মাখাবার দরকার নেই, অল্প একটু গায়েতে মাখিয়ে নিলেই হবে। মাছটা দিয়ে কিন্তু গ্যাসকে একদম লো করে দেবে এবং আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবে, তা না হলে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। একইভাবে প্রত্যেকটা মাছকেই আমি ভেজে নেব আস্তে আস্তে। এভাবে খুব সহজেই একদম পারফেক্টভাবে যে কোনো দিন তোমরা বাড়িতে এটা বানাতেই পারো। দেখতে পেলে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরে মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যে কোনো পছন্দসই সস দিয়ে বেশ ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।